বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগর এলাকায় অবস্থানরত লঘু চাপটি উত্তর পূর্ব দিকে অগ্রসর ও ঘনীভূত হয়ে নিম্নচাপে পরিণত হয়েছে। ঘূর্ণিঝড় রেমালের সবশেষ খবরাখবর জানবো দর্শক। উপকূলের সহকর্মী সাতক্ষীরা থেকে যুক্ত হচ্ছেন শরীফুল্লাহ কায়সার সুমন ও খুলনা থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী নুর ইসলাম রকি। আমরা প্রথমেই যাচ্ছি সুমনের কাছে। সুমন, ঘূর্ণিঝড় রেমাল নিয়ে কি তথ্য আছে আপনার কাছে এই মুহূর্তে, বিস্তারিত জানাবেন। ধন্যবাদ আপনাকে। আমি দাঁড়িয়ে আছি সাতক্ষীরার আশাশুনি নদী উপকূলে। আপনাকে বলে রাখা দরকার যে রেমাল কিন্তু ইতিমধ্যে তার যে রূপ এবং সেটি সাইক্লোন আকারে কিন্তু তার অবস্থান তৈরি করে ফেলেছে। আবহাওয়া অধিদপ্তর এবং একই সাথে কিন্তু পানি উন্নয়ন বোর্ড আমাদেরকে জানিয়েছে যে এটি কিন্তু ২৬ তারিখ সকাল নাগাদ এটি কিন্তু ১০০ থেকে ১২০ কিলোমিটার গতিবেগে উপকূল অতিক্রম করবে। এই আমি যে উপকূলে দাঁড়িয়ে আছি এর কিন্তু আমার বাম দিকে হচ্ছে খুলনার পাইকগাছা এবং কয়রা, এবং আমার ডান দিকে হচ্ছে কিন্তু শ্যামনগর উপকূল, এবং এটি হচ্ছে আশাশুনি উপকূল। এই সমগ্র যে উপকূলগুলোর নাম আমি উল্লেখ করলাম, এই প্রত্যেকটি উপকূল কিন্তু ক্ষতবিক্ষত হয়েছে প্রত্যেকটি দুর্যোগে। বিশেষ করে আইলা, আমপান এই অঞ্চলকে কিন্তু একেবারে ক্ষতবিক্ষত করেছিল। আপনাকে বলে রাখা দরকার যে এই উপকূলে কিন্তু এখনো পর্যন্ত 60-এর দশকের যে প্রায় 400 কিলোমিটার বেড়িবাঁধ, সেই 400 কিলোমিটার বেড়িবাঁধের বেশিরভাগই কিন্তু এখনো পর্যন্ত অরক্ষিত। এই মাটির এই বেড়িবাঁধ কিন্তু আসলে টেকসই কোনো বেড়িবাঁধ না। এই আসছে যে রেমাল, এই রেমালের যদি একটি বড় জোয়ার, এটি কিন্তু রক্ষা করতে পারবে কিনা এই উপকূলবাসীকে, এই নদীর এই বেড়িবাঁধ, সেটি নিয়ে যথেষ্ট পরিমাণ সন্দেহ আছে। আপনাকে আরো বলে রাখা দরকার যে ইতিমধ্যে কিন্তু উপকূলের পরিস্থিতিকে মোকাবেলার জন্য, দুর্যোগ পরিস্থিতিকে ধৈর্যের সাথে মোকাবেলার জন্য জেলা প্রশাসনের পক্ষ থেকে বিশেষ করে দুর্যোগ যে মোকাবেলার জন্য যে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে, সেখান থেকে কিন্তু জানানো হয়েছে যে সবাইকে সতর্ক থাকবার জন্য নদী উপকূলে যেসব মাছ ধরার ট্রলার এবং অন্যান্য নৌকা রয়েছে সবাইকে কিন্তু নিরাপদে তীরে ভিড়ার জন্যও আহ্বান জানানো হয়েছে। এবং একই সাথে আপনাকে জানানো দরকার 400 অধিক এখানে আশ্রয় কেন্দ্র, সাইক্লোন শেল্টার এবং স্কুল কাম যে সাইক্লোন শেল্টারগুলো রয়েছে সেগুলো কিন্তু প্রস্তুত করা হয়েছে, এবং সরকারি কর্মকর্তা এবং সবাইকে কিন্তু এই বিষয়ে সজাগ থাকার জন্য জেলা প্রশাসনের পক্ষ থেকে আহ্বান জানানো হয়েছে। ইতিমধ্যে পানি উন্নয়ন বোর্ড আমাদেরকে জানিয়েছে তারা কিন্তু উপকূলে এখনো পর্যন্ত স্বেচ্ছাসেবক সহ তাদের যেসব শ্রমিকরা রয়েছে তাদেরকে নিয়ে তারা কিন্তু এখন কাজ করছে উপকূলীয় বেড়িবাঁধগুলোতে। আর উপকূলবাসীর মধ্যে একটু হলেও আতঙ্ক বিরাজ করছে, কারণ আমি 24 মে তারিখে দাঁড়িয়ে আপনার সামনে কথা বলছি। আপনাকে বলে রাখা দরকার 25 মে তারিখে যে আইলা আক্রান্ত করেছিল, সেই আইলার সময় কিন্তু এরকম আকাশ খুব পরিষ্কার ছিল এবং সূর্যের আলো ছিল। তারপরেও কিন্তু দিনের আলোতেই কিন্তু সেই আঘাত হেনেছিল, এই উপকূলে আঘাত হেনেছিল কিন্তু আইলা, এবং আইলার দুর্যোগের সেই জলোচ্ছ্বাস, সেই ঝড়ের যে ক্ষত, সেই ক্ষত কিন্তু এই উপকূলবাসী এখনো পর্যন্ত সেটা কাটিয়ে উঠতে পারেনি। যার ফলে এখানে কিন্তু এখন সাধারণ মানুষের মধ্যে, বিশেষ করে যাদের কাঁচা ঘরবাড়ি, দরিদ্র সাধারণ মানুষ, তাদের মধ্যে সেই আতঙ্কটি এখন তীব্র থেকে আরো তীব্রতর হচ্ছে। এই ছিল সাতক্ষীরার যে উপকূলীয় যে অবস্থা এবং রেমালের যে পরিস্থিতি তার সর্বশেষ। দর্শক, আমরা আপনাদেরকে এখন নিয়ে যাচ্ছি খুলনাতে। খুলনা নদী উপকূলে অবস্থান করছেন আমাদের সহকর্মী রকি। খুলনা উপকূলের যে সেখানকার নদী উপকূলবর্তী অবস্থা এবং রেমালের পরিস্থিতি মোকাবেলায় সেখানকার যে সর্বশেষ অবস্থা সেটি আমাদেরকে জানান। ধন্যবাদ সুমন।
আসলে খুলনার যে উপকূলবর্তী এলাকাগুলো আছে এই এলাকাগুলোতে কিন্তু ইতিমধ্যে ঘূর্ণিঝড় রেমাল মোকাবেলার জন্য জেলা প্রশাসন সকল প্রকার ছুটি ক্যান্সেল করেছে আর সকল প্রকার ছুটি তারা বাতিল করেছে। এর পাশাপাশি কিন্তু খুলনার যে উপকূলবর্তী এলাকায় ইতিপূর্বে আয়লা, সিডোর মতো ইয়াসের মতো ঘূর্ণিঝড় হামলা করেছিল, সেখানেও কিন্তু যথেষ্ট পরিমাণ নিরাপত্তার ব্যবস্থা জোরদার করা হয়েছে। খুলনা জেলা প্রশাসনের পক্ষ থেকে ইতিমধ্যে একটি সভা করা হয়েছে এবং এই সভায় বেশ কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এগুলোর মধ্যে একটু আমি লিনিয়া দর্শকদের জানিয়ে রাখতে চাই যে খুলনার ঘূর্ণিঝড় রেমাল মোকাবেলার জন্য উপজেলাগুলোতে প্রায় 604টি আশ্রয় কেন্দ্র প্রস্তুত রাখা হয়েছে, যেখানে 3,15,000 মানুষের ধারণ ক্ষমতা রয়েছে। এছাড়া প্রত্যেক উপজেলায় সকল কর্মকর্তাদের ছুটি বাতিল করা হয়েছে, এমনকি হাসপাতালগুলোতে জেনারেটর ব্যবস্থার পাশাপাশি সকল কর্মকর্তাদের মোবাইলের সাথে পাওয়ার ব্যাংক রাখার নির্দেশনা দেওয়া হয়েছে। এছাড়া আমরা কথা বলেছি খুলনা জেলা প্রশাসনের ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা আব্দুল করিমের সাথে। উনি আমাদেরকে যেটি জানিয়েছেন যে ঘূর্ণিঝড় রেমাল মোকাবেলার জন্য 5,280 জন স্বেচ্ছাসেবক কাজ করার প্রস্তুতি নিয়েছে। বিশেষ করে কয়রা, দাকো, পাইকগাছা, ভটিয়াঘাটা অংশগুলোকে অতি গুরুত্বপূর্ণ হিসাবে আখ্যায়িত করা হয়েছে এবং এইসব জায়গায় কিন্তু সাধারণ মানুষের পাশাপাশি গবাদি পশুর রাখার জন্য মুজিব কেল্লার ব্যবস্থাও করা হয়েছে। লিনিয়া, আমি আপনাদের মধ্যে দর্শকদেরকে আরেকটু জানাতে চাই যে আমরা সকালবেলায় খুলনার যে উপকূলবর্তী এলাকা কয়রা, দাকো, ভটিয়াঘাটা, পাইকগাছা সহ বিভিন্ন এলাকায় খোঁজখবর নিয়েছি। সেখান থেকে আমরা যেটা জানতে পেরেছি যে সকাল থেকে কিন্তু প্রচন্ড রোদ এইসব এলাকায় আছে এবং একটি গুমোট গরম। আমার সহকর্মী সুমন কিন্তু কিছু সময় আগে যে তথ্যটি দিয়েছে যে 25শে মে যে ঘূর্ণিঝড় আয়লা ছিল তার ঠিক আগেও কিন্তু এরকম প্রচন্ড গরম এবং গুমোট ভাব ছিল। তো আসলে উপকূলবর্তী বাসীর মধ্যে একটা আতঙ্ক বিরাজ করছে যে ঘূর্ণিঝড় রেমাল আসলে কখন কিভাবে হামলা করবে, এই একটা আতঙ্ক তাদের মধ্যে আছে। আবহাওয়া অফিস থেকে আমাদেরকে যেটি জানিয়েছে যে রোববার নাগাদ আমাদের বাংলাদেশের যে সুন্দরবন উপকূল এলাকা থেকে আঘাত হানতে আনার একটা সম্ভাবনা আছে। পাশাপাশি আমি আপনাদেরকে আরেকটু জানিয়ে রাখি যে আমরা সিভিল সার্জন অফিসের সাথে কথা বলেছি। সিভিল সার্জন অফিস থেকে আমাদেরকে যেটি জানিয়েছে যে স্বাস্থ্য বিভাগের সকল কর্মকর্তা কর্মচারীদেরকে প্রস্তুত রাখা হয়েছে এবং একটি কন্ট্রোল রুম, কন্ট্রোল নাম্বার তারা প্রস্তুত রেখেছে, যে কোনো ধরনের কোনো সমস্যায় যেন সবাই যোগাযোগ করতে পারে। পাশাপাশি ফায়ার সার্ভিসদেরকেও প্রস্তুত রাখা হয়েছে। ডিসি অফিস থেকে আমাদেরকে আরও জানানো হয়েছে যে ঘূর্ণিঝড় রেমাল মোকাবেলার জন্য সর্বোচ্চ ধরনের সকল সতর্কতা তারা অবলম্বন করেছে। বিশেষ করে উপকূলবর্তী এলাকায় রেড ক্রিসেন্ট স্বেচ্ছাসেবক যেই কর্মীগুলো আছে, পাশাপাশি বিভিন্ন দেশি বিদেশি যেই এনজিওগুলো আছে তারাও কিন্তু আসলে প্রস্তুত আছে। পাশাপাশি আমি আর একটু বলে রাখতে চাই যে আমরা উপজেলার কয়েকজন বাসিন্দার সাথে কথা বলেছি, তারা একটা আতঙ্কের মধ্যে আসলে আছে যে এই যে ঘূর্ণিঝড় রেমালের যে আবহাওয়া অফিস থেকে যে তথ্য আসলে প্রচার করা হচ্ছে যে 100 থেকে 120 কিলোমিটার বেগে ঝড়টি আসতে পারে এবং প্রচুর পরিমাণ বৃষ্টিপাত হতে পারে। আসলে এটা হলে বিশেষ করে কয়রা উপজেলার যে বেড়িবাঁধগুলো আছে এইগুলা ভেঙে যাওয়ার কিন্তু একটা সম্ভাবনা আছে এবং বিগত দিনগুলোতেও এই কয়রার উপজেলার নদী প্লাবিত হয়ে মানুষ মাসের পর মাস পানিবন্দী ছিল এবং আর্থিকভাবে তারা অনেক ক্ষতিগ্রস্ত হয়েছে এবং প্রাণহানির ঘটনাও ঘটেছে। আমি একটু বলে রাখতে চাই যে বিগত দিনগুলোতে খুলনার উপকূল এলাকা দিয়ে যে আয়লা, সিডোর, ইয়াসের মতো যে ঝড় এসেছিল, এখানে কিন্তু আমরা যেটা দেখতে পেয়েছি যে হঠাৎ করেই কিন্তু ঝড়ের আবির্ভাব এবং খুব অল্প সময়ের ভিতর এই ঝড়ে সবকিছু তছনছ করে দিয়ে গিয়েছে এবং ব্যাপক প্রাণহানি, বিশেষ করে মোড়লগঞ্জ এলাকায়, কয়রা, শরণখোলা এলাকায় প্রাণহানির ঘটনা ঘটেছে এবং সিডোরের যে বিষয়টা সেটা কিন্তু এখনো উপকূলবর্তী মানুষের ভিতরে একটা ভয়ের আতঙ্ক কাজ করে। ঝড় আসলেই তারা কিন্তু সেই সিডোরের আতঙ্কে তারা আতঙ্কিত থাকে যে আবার এরকম হওয়ার সম্ভাবনা আছে কিনা। আসলে উপকূলবাসীর সাথে কথা বলে যেটা জানতে পেরেছি যে প্রশাসন থেকে যতই প্রস্তুতি নেওয়া হোক না কেন 604টি
আশ্রয় কেন্দ্র বা 3 লাখ 3.5 লাখ মানুষের আবাসস্থল বা যত ব্যবস্থাই করা হোক না কেন, আসলে তাদের আতঙ্কটা কিন্তু অন্য জায়গায়। নিজেদের যে বসত ভিটা আছে, এই বসত ভিটা ছেড়ে আসলে কিন্তু কেউ যেতে চায় না। এইটা একটা বিষয়। পাশাপাশি আর একটু বলে রাখি যে এই ঘূর্ণিঝড়ের আগে এবং পরে সব থেকে বড় যে সমস্যা হয় সেটা হচ্ছে যে খাবার, সুপেয় পানি এবং আপনার ওষুধের ব্যবস্থা। উপকূলবর্তী অঞ্চলের বেশিরভাগ জায়গায় কিন্তু এখনো আসলে সুপেয় পানির সংকট আছে, এখনো লোনা পানির সংকট। এরপর যখন আপনার কোনো ঝড়ের আবির্ভাব হয় তখন কিন্তু সুপেয় পানির মহামারী একটা প্রকট ধারণ করে, আসলে যেটা থেকে সাধারণ মানুষ খুবই অস্বস্তিকর ভিতরে অবস্থায় পড়ে। আমি লিনিয়া আপনার মাধ্যমে দর্শকদেরকে আরো জানাতে যাচ্ছি যে আজকে সকাল পর্যন্ত কিন্তু খুলনা উপকূলবর্তী এলাকার যে অবস্থা সেটা হচ্ছে যে পুরো আকাশটাই কিন্তু পরিষ্কার আছে এবং নদী কিন্তু খুবই শান্ত, নদীতে কোনো উত্তাল ভাব নেই। আমি কথা বলেছি খুলনা থেকে 110 কিলোমিটার দূরে কয়রার একদম শেষ প্রান্তের যেসব বাসিন্দা তাদের সাথে, তারা বলেছে যে এখনো কিন্তু ঝড়ের কোনো পূর্বাভাস, নদীতে ঢেউয়ের যে গর্জন বা উত্তাল যেই বিষয়টা সেটা কিন্তু তারা এখনো দেখতে পারেনি। তবে তারা আতঙ্কে আছে, তারা টিভির পর্দায় চোখ রাখছে, তারা খবর রাখছে যে কখন এই ঘূর্ণিঝড় বাংলাদেশ প্রান্তে আঘাত আনতে পারে। তাদের মধ্যে আসলে সব সময় একটা আতঙ্ক কাজ করছে। তারা আসলে দৈনন্দিন যে কার্যক্রম, দিনমজুরের কাজ বা খাওয়া দাওয়া, বাচ্চা কাচ্চা, পরিবার নিয়েই তারা আসলে খুবই আতঙ্কিত যে ঝড় হলে তারা কি করবে, কোথায় যাবে, হঠাৎ করে আগেই নিরাপদ অবস্থায় যাবে, সেখানে যে সব ধরনের সুবিধা তারা পাবে কিনা, এই সব ধরনের আতঙ্কই কিন্তু উপকূলবাসীর ভিতর আছে। পাশাপাশি আমি একটু বলে রাখি যে স্বেচ্ছাসেবক যারা আছে তাদের সাথে আমরা কথা বলেছি, তারা আমাদের যেটি জানিয়েছে যে ঘূর্ণিঝড় মোকাবেলার জন্য সরকারি পক্ষ থেকে তাদেরকে সর্বোচ্চ সাপোর্ট দেওয়া হচ্ছে। তারা সব ধরনের সহযোগিতার জন্য প্রস্তুত, তারা জীবনকে বাজি রেখে কিন্তু কাজ করতে চায়। লিনিয়া খুলনার উপকূল এলাকা থেকে ঘূর্ণিঝড় রেমালের বিষয় এটা ছিল আমার কাছে সর্বশেষ খবর। পরবর্তীতে এই আপডেট তথ্য আমরা দর্শকদেরকে জানাবো। লিনিয়া, অসংখ্য ধন্যবাদ আপনাদের দুজনকেই আমাদের সাথে যুক্ত হবার জন্য। দর্শক, ঘূর্ণিঝড় রেমাল নিয়ে সবশেষ তথ্য জানছিলাম সহকর্মীদের কাছ থেকে।